ইউনুস নবীকে মাছের পেটে আল্লাহ নিয়েছেন। আপনারা তো ইতিহাস সবাই জানেন। মাছের পেটের ভিতরে ইউনুস ঢুকিয়া সেখানেও জিকির করে কার? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরে বাজন, যখন মালিকের জিকির করে, মালিক কয় মাছ আমার ইউনুসের হজম করিও না, ইউনুসের কষ্ট দিও না, আমার ইউনুসের তুমি নদীর কিনারায় নিয়ে ভূমি করিয়া দাও। ইউনুসকে সুস্থ অবস্থায় নদীর কিনারায় মাছ রাইখা আর সেদিকে তাকান আমার আব্বা জানেরা। ইউনুস আলাইহিস সালাম সিজদার ভিতরে করিয়া ডাক দিয়া কয় মালিক, মাছের পেটের ভিতরে ছিলাম, আল্লাহ গো কত অন্ধকারের ভিতরে ছিলাম, অন্ধকারের ভিতরে আমি মাওলা তোমার, আমি তোমার জিকির তো করছি আলহামদুলিল্লাহ, কিন্তু জানার একটা বিষয় আছে, ওই নদীর তলদেশে, অন্ধকার গভীর নদীর তলদেশে, সেখানেও সকাল বিকাল আমি আপনার জিকিরের আওয়াজ শুনছিলাম। আমার কানে নদীর তলদেশে মাছের পেটের ভিতরে কে জিকির করছে আমি একটু শুনতে চাই। আল্লাহ ডাক দেয়া কয় ইউনুস, নদীর গভীর তলদেশে আমি মাওলার সৃষ্টি কিছু পাথর আছে, ওই পাথরগুলা সকাল বিকাল আমার জিকির করে। সুবহানাল্লাহ বলেন। বলতে চাইছিলাম আমরা আল্লাহ জিকির করলে আল্লাহ আমাদের জিকির করে, এটা কার কথা বলেন আব্বা জানেন না? কার কথা এটা? আমার বানানো কথা নেই কোনো। আর না, কোরআনে আল্লাহ কয় ফাজকুরুনি, তোমরা যদি আমার জিকির করো আজকুরুকুম, আমি আল্লাহ তোমাকে জিকির করি। সুবহানাল্লাহ বলেন। কেমনে জিকির করি? এদিকে দেখেন আমার বাবারা, আল্লাহ কয় তোমরা যদি আমার জিকির করো ফরশে, ফরশ মানে বিছানা, এদিকে দেখেন বাবা জানেরা, ফরশ মানে বিছানা। আল্লাহ কয় তোমরা যদি আমার জিকির করো ফরশে, বিছানায় ফরশে, তো আমি আল্লাহ তোমাদের জিকির করি আমার আরশে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, যত জিকির করব তত লাভ, যত জিকির করব তত লাভ। দিয়ে তাকান আমার আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী ছিলেন হযরতে ইউনুস আলাইহিস সালাম। মুসলমান আমার বাবা, আল্লাহর বান্দা জুলফিকার আহমদ নকশবন্দি ফাজকুরুনি আযকুরুকুম এর লম্বা ব্যাখ্যা করেছেন। তার ভিতরে দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো ফাজকুরুনি, বান্দা তুমি যদি বিপদে পড়ো, আযকুরুকুম আমার ডাকা, আমি তোমার বিপদ থেকে বাঁচায়া দেব। এর বাজান খেয়াল করেন, আব্বা সন্তানের ডাক দিয়া কও, সন্তান যাও তুমি মূর্তি পূজা করো। সন্তান কয় পারুম না। সন্তানের নাম হলো ইব্রাহিম, আব্বার নাম হলো আজর। আজর ইব্রাহিমকে ডাক দিয়া কয় ইব্রাহিম মূর্তি পূজা করা, কয় না পারুম না। শেষ পর্যন্ত লম্বা কথা নমরুদের দরবারে নিয়ে গেছে। নমরুদ কয় তুমি কি আমার জিকির করো না? আমার কি খোদা মানো না? কয় না না, অসম্ভব, তোমার খোদা মানতে পারি না। কেন মানো না? আমি তো এমন খোদার গোলামি করি যেই খোদার মতো অন্য খোদার নাই। কয় কেমন খোদা? কয় সে সব কিছু করতে পারে, আমিও তো করতে পারি, কি তোমার লাগবে বলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি আমার এমন মালিকের গোলামি করি যিনি মারতেও পারেন, জীবিত রাখতে পারেন। এদিকে তাকান আমার বাবারা, নমরুদ ঢাকায় জেলখানা থেকে দুইজন কয়েদিকে আনিয়া একজনকে মেরে ফেললেন, আরেকজনকে ছাড়িয়ে দিলেন। কয় দেখো দেখো, আমিও মারতে পারি, আমিও বাঁচাইতে পারি। কয় না না, এই মরার এই বাঁচা নয়। কয় কেমনে? কয় আমার মালিক তো তিনি যিনি প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিমে ডুবায়। তুমি যদি খোদা হইয়া থাকো, আগামীকালকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাইয়া পূর্ব দিকে ডুবাইবা। ফাবুইতাল্লাযী কাফার, 14 গোষ্ঠীও তো পারবে না রে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যতদিন পর্যন্ত পারবা না, ততদিন পর্যন্ত আমি ইব্রাহিম তোমারে খোদাও মানতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আমার বাবা, লম্বা কথা, শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালাইছেন। এই বিপদের ভিতরে পড়েছে, বলেন না ইব্রাহিম বিপদের ভিতরে পড়িয়াও জিকির করছে কার? আগুনের ভিতরে পড়িয়াও জিকির করে আমার আল্লাহর। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল যাও, আমার ইব্রাহিম আগুনের ভিতরে পড়িয়া আমি মালিককে ডাক দিতেছে।
যাও যাও জিগাও ইব্রাহিমের কি প্রয়োজন, এই মুহূর্তে কি সহযোগিতা লাগবে। জিবরাইল আইসা কয় ইব্রাহিম বলেন কি সহযোগিতার দরকার, আমি লিখিয়া নেব, সবগুলো আপনারে আবার দেওয়া হবে। ইব্রাহিম বলেন কে আপনি? আমি হলাম জিবরাইল। আপনি কেন আমার সহযোগিতা করবেন? আমি যে আগুনে পড়ছি আমার মালিক কি দেখে না? অবশ্যই দেখে। কয় যদি মালিক দেখিয়াই থাকে আপনার সহযোগিতা আমার দরকার নাই, আমার যত সহযোগিতা লাগবে আমি সব সহযোগিতা নিব আমার মালিক থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন জিবরাইল গিয়া নতিজা দিয়েছেন, ফলাফল দিয়েছেন, ও আল্লাহ আমার তো সহযোগিতা চায় না, কি বলছে আপনি নাকি সহযোগিতা করবেন? আল্লাহ কয় কথা তো সত্য বলেছে, বিপদে পড়িয়া আমার ডাকছে। আল্লাহ কয় কুলনা ইয়া নার, আল্লাহ কয় ও আগুন কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি হইয়া যাও আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এমন আরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এমন আরামদায়ক হয়ে গেছে, এমন আরামদায়ক হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে আগুন তো আগুন রাখে নাই, এই ইব্রাহিমকে আল্লাহ তাআলা আগুনকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বলেন না জান্নাতের বাগান আগুনকে বানাইছেন কে? আরো মহব্বতে বলেন না কে বাবা? কেন 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 বিপদে পড়িয়ে ডাকছে কাকে? কন্যা কাকে ডাকছে বাবা? দুনিয়ার মানুষকে যদি ডাকতো, দুনিয়ার মানুষ বাঁচানোর ক্ষমতা নাই, বাঁচানোর মালিক একমাত্র। বলেন না কে? এই জন্য আমার মালিক বলে ফাকুরুনি, ও বান্দা তুই আমি আল্লাহরে ডাক, আযকুরুকুম আমি আল্লাহ তোরে ডাকবো, মানে আমার স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণ করব। এই জন্য আমার বাবারা জিকির করবো আমার মালিকের, সকাল বিকাল সন্ধ্যা সব সময় আমার মালিকের জিকির করব। আমার মালিকের জিকির যদি করতে পারি রে বাবা, এদিকে তাকান দুনিয়ায় আল্লাহ মানুষ বানাইছে দুইটা জিনিস দিয়া, এক হলো রুহু দিয়া আর এক হলো দেহ দিয়া। শুধু রুহুকে মানুষ বলে না, শুধু দেহকেও মানুষ বলে না, রুহু এবং দেহ একসাথে ওই লিটারে মানুষ বলা হয়। এরে বাজার মাটি দিয়া আল্লাহ দেহটা বানাইছেন মাটি দিয়া। এদিকে তাকান বাবারা, দেহটা বানাইছে আল্লাহ মাটি দিয়া, রুহু হইল উপরের জিনিস, উপর থেকে আল্লাহ দান করছেন। ও বাজানেরা, এই দুইটা জিনিসেরও খাদ্য আছে রে বাবা, দেহেরও খাদ্য আছে, রুহুরও খাদ্য আছে রে বাবা। দেহ যেহেতু মাটির সৃষ্টি, এই মাটি থেকে আল্লাহ দেহের সব খাদ্যগুলা সৃষ্টি করছেন, ঠিক না? আপনারা অমনোযোগী হয়ে গেছেন মনে হয়, অমনোযোগী হয়েছেন নি কেন? এদিকে তাকান, দেহ সৃষ্টি মাটির থেকে, আর দেহের যত খোরাক আছে সব সৃষ্টি মাটি থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যা খাই এগুলা কিসের থেকে সৃষ্টি হয়? মাটির থেকে সৃষ্টি হয়। আর রুহু হইল উপরের সৃষ্টি, আর রুহুর একটা খানা আছে রে বাবা, এই রুহুরের খানাগুলো আসে উপরের থেকে। আর ওই রুহুর খানা হলো খাদ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলা হলো আমার আপনার রুহের খোরাক। এদিকে তাকান আমার বাবারা, পয়গম্বর বলেন যেই দিলের ভিতরে জিকির আছে ওই দিল হলো জিন্দা, আর যেই দিলের ভিতরে জিকির নাই ওই দিল হলো মুর্দা। এদিকে তাকান আমার বাবা, পয়গম্বর বলেন যেই জিহ্বাতে জিকির আছে ওই জিহ্বাটা হাসর ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলিয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর বলেন কলব, যেই কলবে আল্লাহ জিকির আছে ওই কলবটা হলো আবাদি ঘরের মতো, যেই ঘরে মানুষ বসবাস করে। আর যেই কলবে জিকির নাই ওই কলব হলো অনাবাদি ঘর, যেখানে মানুষ বসবাস করে না, এমন ঘরের মতো। বাজানে আমরা আমাদের কলবকে অনাবাদি বানাবো না আবাদি বানাবো? কন্যা অনাবাদি না আবাদি? আবাদি।
যদি আবাদি রাখতে হয়, আবাদ যদি রাখতে হয়, ঘরটারে আবাদ রাখতে হয়, কলবটারে যদি আবাদ রাখতে হয়, জবান খুলে বলেন জিকির করবো কার?